সম্মানিত কর্ণধার শাহজাহান হাজী ননি স্যারের প্রতি। সম্মানিত স্যার আছেন বলেই আমরা প্রতিনিয়ত 1,000 পার্টিসিপেন্ট নিয়ে জুমে গুরুত্বপূর্ণ ট্রেনিং গুলো করতে পারি। সম্মানিত সুধী, আজ যিনি আমাদের সাথে সম্মানিত স্পিকার হিসেবে কথা বলবেন তিনি হলেন ডিএক্সএন সিস্টেমে স্টার সিনিয়র স্টার ডায়মন্ড। তিনি অসাধারণ একটি টপিক সিলেক্ট করেছেন, সেটা হলো হোয়াই ইউ শুড চয়েস ডিএক্সএন অ্যাজ এ ক্যারিয়ার। কেন আপনি ডিএক্সএনটাকে আপনার ক্যারিয়ারের জন্য সেরা চয়েস হিসাবে বাছাই করবেন, এ ব্যাপারে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তার আলোচনা উপস্থাপন করবেন। আমরা জানি তার আলোচনা কতটা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় আমাদের, তাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ের কান খোলা রেখে তার আলোচনা হৃদয়ে অনুধাবন করব ইনশাল্লাহ। যে সকল ভাই ও বোনেরা আমাদের টিমে এখনো পর্যন্ত যুক্ত হয়নি, আমরা একটু তাদেরকে লিংক গুলো দ্রুত শেয়ার করে দিই, যাতে তারা আজকের ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়ে সর্বোচ্চ উপকৃত হতে পারে। যে সকল ভাই ও বোনেরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে। আমরা একটু কমেন্টে জানিয়ে দিই আমরা পৃথিবীর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি, আমরা পৃথিবীর কে কোন দেশ থেকে যুক্ত হয়েছি। তাহলে প্রতীয়মান হবে ডিএক্সএন শুধুমাত্র নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা কমেন্ট বক্সে প্রমাণ করতে চাই ডিএক্সএন যে সারা পৃথিবীর সর্বত্র সর্ব জায়গায় বিরাজমান, এটা আমরা প্রমাণ করে দিতে চাই। আমরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি এটাও আমরা কমেন্টে দেখতে চাই। আমরা এটাই প্রমাণ করতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের সর্বত্র ডিএক্সএন ছড়িয়ে গেছে। শুধু বাংলাদেশ নয় বরং পৃথিবীর সর্বত্র ডিএক্সএন বিরাজমান, এটা কিন্তু এই কমেন্টই প্রমাণ হবে। অলরেডি আমাদের সম্মানিত লিডার শাহজাহান হাজী ননি স্যার তিনি ইউটিউব লাইভ লিংক শেয়ার করে দিয়েছেন। আমরা আমাদের পার্সোনাল গ্রুপগুলোতে ইউটিউব লাইভ লিংক শেয়ার করে দিই, যাতে যে সকল ভাই ও বোনেরা জমে যুক্ত হতে পারেনি তারা যেন ইউটিউব লাইভ লিংকে অংশগ্রহণ করে। আমরা অবশ্যই শাহজাহান হাজী ননি এই নামে একটি ইউটিউব চ্যানেল আছে, এটি আমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। আমাদের প্রতিনিয়ত ট্রেনিং গুলো কিন্তু আমরা স্যারের এই ইউটিউব চ্যানেলে লাইভ আকারে থাকে, সেখান থেকে আমরা পেয়ে যাব। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে যদি কারো ট্রেনিং করতে অসুবিধা হয় তাহলে আমরা পরে ইউটিউব থেকে শুনে নিতে পারবো, তাই অবশ্যই আমরা স্যারের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। সম্মানিত সুধী, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে 9 শতাধিক প্লাস পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছে। স্যার কিন্তু 1,000 পার্টিসিপেন্ট যুক্ত হওয়ার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদের সকলের সুবিধার্থে। আশা করি আজকে 1,000 পার্টিসিপেন্টই যুক্ত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাব আজকের যিনি সম্মানিত ট্রেনার আজিজুল হাকিম স্যার রাজবাড়ী থেকে, তার কাছে চলে যাব। আমরা সবাই আমাদের সম্মানিত লিডারকে ওয়েলকাম জানাই কমেন্ট বক্সে। লিডার আপনাকে ওয়েলকাম। হ্যাঁ হাসনাইন, আমাকে শোনা যায়? জি, আপনি ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। থ্যাংক ইউ হাসনাইনকে আজকের প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এন্ড ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম যুক্ত আছি আপনাদের সাথে বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে, ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। লাস্ট 4 বছর আমি ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন সিস্টেমে বিজনেস করছি। আপনাদের দোয়া এখন 61টা কান্ট্রিতে বিজনেস করছি। 61টা কান্ট্রি থেকে আমার ইনকাম আসে এন্ড আমার টিম মেম্বার অ্যারাউন্ড 30,000 গ্লোবালি। তো আজকের এই প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন সবাইকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ইউটিউবে শুনছেন, পরবর্তীতে শুনবেন, সবাইকে ধন্যবাদ। তো আমরা আজকে যে সাবজেক্টটা সিলেক্ট করেছি, তার আগে আপনারা যারা গত সপ্তাহের সিরিজ প্রোগ্রাম করেছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে আমি
চারটা পয়েন্টে চারটা টপিক আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আচ্ছা, আমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি, হ্যাঁ, লেখালেখি করার প্রয়োজন নাই, সবাই জাস্ট কথা শুনলেই হবে। ওকে, তো গত সপ্তাহে চারটা ট্রেনিং করিয়েছিলাম এবং আমি আপনাদের বলেছিলাম যে সিরিজ আকারে আমি কিছু আলোচনা করব, ব্যস্ততার কারণে কন্টিনিউ করতে পারিনি। তো এই সপ্তাহে আজকে আবার শুরু করেছি, আজ থেকে আবার টানা 4 দিন পাবেন। তো যারা আগে ট্রেনিং গুলিতে ছিলেন, নিঃসন্দেহে আপনাদের মনে থাকবে যে আমি কি কি বিষয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, কোম্পানির প্রোফাইল নিয়ে আলোচনা করেছিলাম, ওয়ার্কিং সিস্টেম নিয়ে কথা বলেছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছিল। তো আজকে যে সাবজেক্টটা আমি সিলেক্ট করেছি, আমার মনে হয় যে বিশেষ করে নতুন মেম্বার যারা আছে ডিএক্সএন লাইফে, এই পয়েন্টটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি কাজ শিখবেন, ডিএক্সএন এর কাজ কি, কিভাবে করবেন, কি করলে ইনকাম করবেন, কি করলে আপনি স্টার এজেন্ট হবেন, কি করলে স্টার রুবি হবেন, ডায়মন্ড হবেন, অনেক বিষয় থাকে। কিন্তু সবকিছুর মূলে থাকে হইল ডিসিশনটা, সিদ্ধান্তটা। দেখেন, অনেকে মিটিং এসে বলে যে আচ্ছা স্যার, আমাকে কাজ শেখান, আমি কি করলে ডায়মন্ড হব ওইটা শেখান, আমার কাজ কি? একটাই কোশ্চেন, আমার কাজ কি, আমার কাজ কি, আমার কাজ কি? আর আমি বলি দেখেন, কাজ কখনো 10 মিনিটের একটা লেকচার দিয়ে, 1 ঘন্টার একটা লেকচার দিয়ে, একটা ট্রেনিং করে কখনো কাজ শেখানো যায় না। কাজ শেখার প্রক্রিয়া হলো প্র্যাকটিক্যাল লার্নিং থেকে। দ্যাটস মিন, আপনি বই পড়ে কি সাইকেল চালানো শিখতে পারবেন? সাইকেল যদি চালাইতে হয়, সাইকেলে উঠে বসতে হবে, প্র্যাকটিস করতে হবে, 2-4 বার আছাড় খেয়ে পড়ে যাইতে হবে, সাইকেল ভাঙবে, আপনার হাঁটু চলবে, এন্ড দেন আপনি হচ্ছে সাইকেল চালানো শিখতে পারবেন। এবং ওইটা আবার একদিনেই না, যে আজকে গেলাম যা আছে সব আজকে শিখে ফেলবো, ব্যাপারটা এরকম না। এর কয়েক মাস লেগে যেতে পারে, তাই না? কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এটা প্র্যাকটিক্যাল লার্নিং থেকে শিখতে হয় কাজ যেটা। কিন্তু সাইকেল আপনি চালাবেন কিনা, আমার এখনো অনেক বন্ধু আছে যে এখনো সাইকেল চালাইতে পারে না। আমার অনেক ফ্রেন্ড আছে কি এখনো কি সাইকেল চালাইতে পারে না। তার কেন পারলো না? কারণ সে সাইকেল চালাবে কিনা এই সিদ্ধান্তই আজ 20-22 বছর 23 বছরে নিতে পারে নাই। দেখেন, আপনি সাঁতার শিখবেন, কিভাবে শিখবেন? মানে আমি আমি একটা লেকচার দিয়ে দেবো যে আপনি পুকুরে নেমে এরকম এরকম করেন, আপনি সাঁতার শিখে যাবেন, এটা কি লেকচার? এটা কি বই পড়ে শেখার জিনিস সাঁতার? এটা প্র্যাকটিক্যাল লার্নিং থেকে শিখতে হয়। কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে এখনো সাঁতার কাটতে জানে না। কেন? কারণ সে সাঁতার কাটবে কিনা এই সিদ্ধান্তই আজ পর্যন্ত নিতে পারেনি। তার মানে ডিসিশনটা ইম্পর্টেন্ট। আপনি ডিএক্সএন এ কিভাবে স্টার এজেন্ট হবেন, কিভাবে স্টার রুবি হবেন, কিভাবে স্টার ডায়মন্ড হবেন, এইটা ভাই কাজ করতে করতে হয়ে যাবেন। মানে এটা আসলে আপনাকে আমি হয়তো কনসেপ্টটা শেয়ার করতে পারি, কিন্তু প্রত্যেকটা ধাপ আপনাকে কাজ করে করে শিখতে হবে, কাজ থেকে কাজ শিখতে হয়। অর্থাৎ এটাকে বলে প্র্যাকটিক্যাল লার্নিং, যে নিজের কাজ থেকেই কাজ শেখা। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ডিসিশনটা নিতে হবে যে আপনি এই কাজটা করবেন কিনা, আর করলে আপনার লাভটা কি, সাঁতার শিখলে লাভ কি, ওই সাইকেল চালানো শিখলে লাভ কি, তাহলে এই ডিএক্সএনটা করলে আপনার লাভ কি, কেন আপনি ডিএক্সএনটাকে চয়েস করবেন অ্যাজ এ ক্যারিয়ার, ক্যারিয়ার হিসাবে কেন আপনি ডিএক্সএনটাকে চয়েস করবেন, এই সিদ্ধান্তের জায়গায় আমাদের আগে আসতে হবে, এই ডিসিশনের জায়গায় আমাদের আগে আসতে হবে। চূড়াবালির উপরে দাঁড়িয়ে যদি আপনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন, আপনার পায়ের নিচে হলো কি চূড়াবালি, কিন্তু আপনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছেন, এটা কি সম্ভব? বলেন। আপনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনি আকাশ ছোঁয়া তো দূরের কথা, আপনি মাটির নিচে চলে গেছেন। রিজন, আপনি ওই যে চূড়াবালির উপরে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার কথা ভাবছেন। এখন সিদ্ধান্ত ছাড়া, মানে ডিসিশন নেওয়া ছাড়া যদি আপনি সিদ্ধান্ত না নেন, যদি আপনি ডিসিশন না নেন, এইবার আপনি যত কাজই করতে চান, আপনি যত পরিশ্রমী করতে চান, আপনি কোনো রেজাল্ট আনতে পারবেন না। কারণ ওই যে পায়ের নিচের মাটি কি নরম। তাহলে সিদ্ধান্ত যেন নিতে পারেন, যেন আপনি ডিসিশন নিতে পারেন, এই কারণে আজকের এই সাবজেক্টটা আমি সিলেক্ট করেছি, হোয়াই ইউ শুড চয়েস ডিএক্সএন অ্যাজ এ ক্যারিয়ার।
অর্থাৎ ডিএক্সএন কে ক্যারিয়ার হিসাবে আপনার কেন চুজ করা উচিত, কেন আপনার এটাকে চয়েস করা উচিত, আদার্স প্ল্যাটফর্ম থেকে কেন এটা আলাদা, আদার সিস্টেম থেকে কেন এটা ব্যতিক্রম, কেন আপনার এটা চয়েস করা উচিত, এই বিষয়টা আজকে আমরা জানবো। এবং আজকের আলোচনা কিন্তু একটু লং টাইম হবে। আজকের আলোচনা একটু কি হবে, লং টাইম হবে, কারণ আজকের সাবজেক্টটা আসলে লং টাইমের, আজকের সাবজেক্টটা এরকম। আবার দুই ভাগে আলোচনা করতে গেলেও সম্ভব না, সময় বেশি লেগে যাবে। তাহলে আমি একটু, আমাদের সাথে জুমে যুক্ত আছে প্রায় 1000 পার্টিসিপেন্ট, পাশাপাশি যারা ইউটিউবে আছেন সবাইকে বলবো একটু কমেন্ট করতে। আজকে আমি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই পূর্ণাঙ্গ আলোচনাটা শেষ হওয়ার আগ পর্যন্ত মিটিং থেকে বের হবেন না, একদম শেষ পর্যন্ত থাকবেন। কে কে একটু কমেন্ট করেন, 30 সেকেন্ড টাইম কমেন্ট করেন, এরপরে আমি আলোচনা শুরু করব। কে কে থাকবেন? 1000 পার্টিসিপেন্ট আছেন আমাদের সাথে, আর ইউটিউবে যারা আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন, ধন্যবাদ। আচ্ছা আসেন আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে কিছু কথা বলি। দেখেন, আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি, আমরা জানি যে ডিএক্সএন এর এই প্ল্যাটফর্মে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিজনেসটা করছে। আমার সাথেই অনেক অনেক বিসিএস কর্মকর্তা আছে এই বিজনেস করছে, অনেক শিক্ষক আছে এই বিজনেসটা করছে, অনেক আর্মি পার্সন আছে এই বিজনেসটা করছে, অনেক ডক্টর আছে এই বিজনেসটা করছে, অনেক প্রবাসী আছে এই বিজনেসটা করছে। তার মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই সিস্টেমের সাথে রিলেটেড, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে বিজনেসটা করছে। তো সেই জায়গা থেকে দেখেন, আমরা যেই টাইপের মানুষের সাথে চলাফেরা করি, আমাদের যে সোসাইটি, আমাদের যেই সমাজ, আমাদের এই এই সমাজের মানুষের যেই ধরনের চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে দেখবেন, আপনি যখন, আপনার ব্যাকগ্রাউন্ড হলো একজন ডাক্তার, এই আপনি যখন অ্যাজ এ ডাক্তার হিসাবে যখন আপনি বিজনেসটা শুরু করবেন এই ডিএক্সএন সিস্টেমে, আপনার আশপাশে কিছু বুদ্ধিজীবী থাকে, জিজ্ঞেস করবে যে শেষ পর্যন্ত তুমি ডাক্তার হয়ে এই সাবান টুথপেস্ট নিয়ে বিজনেস শুরু করলা। হ্যাঁ, যারা স্টুডেন্ট আছেন আমার মতো যারা এখনো পড়ালেখা করছেন, আরে আজিজুল হাকিম, তোমাকে ছোটবেলা থেকে দেখছি পড়ালেখা কত ভালো, তোমার মেধা ভালো ছিল, এই শেষ পর্যন্ত তুমি এসে কিনা টুথপেস্ট নিয়ে বিজনেস শুরু করলা। এরকম কিছু ব্যক্তি আপনাদের আশপাশে আছে না? এরকম কিছু বুদ্ধিজীবী থাকেন আপনার আশপাশে? প্রত্যেকের আশপাশে আছে। এই যে দেখেন, এই ধরনের ব্যক্তিগুলি আপনাদেরকে প্রশ্ন করে যে ভাই তুমি শেষ পর্যন্ত কেন ডিএক্সএন এর মতো একটা প্রফেশনকে চয়েস করলা, মানে কি অপরাধ করে ফেলছে চিন্তা করা যায়। শেষ পর্যন্ত এই সাবান টুথপেস্ট নিয়ে কেন বিজনেস শুরু করলা, মানে কি মহা বিশাল বড় এক অপরাধ করে ফেলছে। এই প্রশ্নগুলি যারা করে, আমি বলছি না তাদের প্রশ্নের আপনি উত্তর দেন, মানে যারা এই ধরনের প্রশ্ন করে তাদের উত্তর দেওয়ার দরকার নাই, তাদের সাথে তর্কে জড়াবেন না। অনেকেই কিন্তু ভুল করে, অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করে। কি করে? মানে কেউ কটাক্ষ করলে তার সাথে তর্কে জড়ায়। কেউ একজন বলছে যে ভাই তুমি এত দূর পড়ালেখা করছো, হ্যাঁ তুমি অনার্স কমপ্লিট করেছো বা অনার্স করতেছো, তুমি শেষ পর্যন্ত এই সাবান টুথপেস্ট, এই চা কফির বিজনেস কেন করতে আসলা? আর অমনেই তর্কে জড়ায় যায়, অমনেই তর্কে লিপ্ত হয়। কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আপনি তর্কে জড়াবেন না। কেন জড়াবেন না জানেন? একটা ছোট্ট এক্সাম্পল দিই, জাস্ট জাস্ট ছোট করে একটা গল্প বলি, তাহলে আপনারা বুঝবেন। এরপরে মূল আলোচনায় যাব। একটা বনে একটা বাঘ আর একটা গাধার তর্ক হচ্ছে। বাঘ এবং গাধা ঝগড়া করতেছে, ভালোভাবে বুঝবেন, বাঘ এবং গাধা কি করছে? ঝগড়া করছে। এখন বিতর্কের বিষয়বস্তু হইল
যে ঘাসের রং হলুদ নাকি সবুজ। বাঘ এবং গাধা বিতর্ক করছে, সাবজেক্ট কি? ঘাসের রং সবুজ নাকি হলুদ। এখন আমরা সবাই তো জানি ঘাসের রং কি, সবুজ। এখন গাধা বলতেছে যে না ঘাসের রং হলুদ, বাঘ বলতেছে সবুজ। গাধা বলে ঘাসের রং হলুদ, আর বাঘ বলতেছে ঘাসের রং সবুজ। এইটা নিয়ে বিতর্ক হচ্ছে। এখন সবাই দেখতেছে যে বাঘ তো ঠিকঠাকই বলে সবুজ, আর গাধা বলতেছে হলুদ, গাধা তো ভুল। তো আশপাশে একে একে সকল বনের সকল প্রাণী একে একে এক জায়গায় হয়ে গেছে যে ওদের বিতর্ক দেখার জন্য। এখন এর মধ্যে ছিল শিয়াল। শিয়াল একটু বুদ্ধিমান, তো শিয়াল কি করছে, বলছে আচ্ছা চলো, তাহলে আমাদের তো একটা সমাধান দরকার। এই কখন থেকে বিতর্ক হচ্ছে, বাঘে বলতেছে সবুজ আর গাধায় বলতেছে ঘাসের রং হলো হলুদ, এর তো একটা সলিউশন দরকার। তো শিয়াল দুইজনকে সাথে করে নিয়ে গেছে রাজা মশাইয়ের কাছে, যে রাজা মশাই আমাদের সমাধান দেবে। রাজা হইলো কে, বনের রাজা কে, সিংহ। তাহলে সিংহর কাছে গেছে, গিয়ে সিংহ মানে সিংহর সামনে যখন বাঘ, গাধা আরো অন্যান্য প্রাণী গেছে, শিয়াল সবকিছু উপস্থাপনা করলো, শুনানি হইলো, এখন রায় হবে। তো রায় হওয়ার আগে সিংহ কি করছে, মানে রায় হওয়ার আগে সিংহ বাঘকে একটা থাপ্পড় মারছে। সিংহ বাঘকে থাপ্পড় দিছে। তো বাঘ বলতেছে রাজা মশাই এইটা আপনি কি কি করলেন, এই বিচারের নামে অবিচার করলেন। আপনিও জানেন, বনের সকল প্রাণী জানে যে ঘাসের রং সবুজ, আমিও বললাম সবুজ, আর গাধাই বলছে হলুদ। অপরাধ করলে গাধাই করছে, ভুল করলে গাধাই করছে, আমি তো করি নাই। আপনি থাপ্পড় দিলে গাধারে থাপ্পড় দিবেন, আমারে কেন থাপ্পড় দিলেন? আমি তো ভুল বলি না, আমি তো সঠিকই বলছি। তো সিংহ এবার বাঘকে বলতেছে যে তোমারে থাপ্পড় দিছি আমি এই জন্য না যে তুমি সঠিক না ভুল বলছো, বরং তোমারে থাপ্পড় দিছি তুমি হলো বাঘ, তোমার গর্জনে বন কেঁপে ওঠে। তো তুমি বাঘ হয়ে কেন গাধার সাথে তর্ক করতে গেলা? তুমি বাঘ হয়ে গাধার সাথে তর্ক কেন করতে গেলা, এইটা তোমার অপরাধ। এই তর্ক কেন করছো গাধার সাথে তুমি বাঘ হয়ে? তোমার ব্যক্তিত্ব তুমি ভুলে গেছো, এই জন্য তোমারে থাপ্পড় দিছি। এইবার আমি রায় দেব, এইবার আমি বিচার করব। তো আপনাদেরকে বলি ভাই, আমার আপনার আশপাশের কিছু ব্যক্তির খেয়ে দিয়ে কোনো কাজ নাই। প্রত্যেকটা গ্রামের একটা করে চার রাস্তার মোড় আছে, এবং ওইটাকে বলা হয় কি জানেন, নাসা গবেষণা কেন্দ্র। প্রত্যেকটা গ্রামের চার রাস্তার মোড়ে একটা করে নাসা গবেষণা কেন্দ্র আছে। সেই গবেষণা কেন্দ্রে বসে বসে চা খায় আর কি করে, কে প্রাইম মিনিস্টার হবে, কে কত ভোট পাবে, কে কে মার্কিন প্রেসিডেন্ট হবে, কার মেয়ে কার সাথে পালাই গেল, কার বউ কার সাথে পালাই গেল, কার ছেলে কিভাবে চুল কাটলো, কে কার ছেলে মানে বাইক চালাইলো জোরে করে। মানে এই যে যত কথা আছে, কথোপকথন আছে, যত রিসার্চ আছে গ্রামের, এই সব কিছু নিয়ে বসে থাকা কিছু ব্যক্তি আছে চায়ের দোকানে। এরা আপনাকে নিয়ে সমালোচনা করবে। এরা আপনাকে ডেকে বলবে, ভাতিজা কি করতেছো? তো বলবেন যে বিজনেস করতেছি। কিসের বিজনেস? কসমেটিক প্রোডাক্ট, সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি। এরপরে বলবে কি, শেষ পর্যন্ত পড়ালেখা করে এগুলো করতেছো, শেষ পর্যন্ত এগুলোই শুরু করছো। আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, আপনাকে কমেন্ট করবে। শেষ পর্যন্ত তুমি তুমি প্রবাসে গেছো, তুমি তো ভালো ইনকাম করতেছো, মালয়েশিয়াতে আছো, সৌদি আরবে আছো, এই শেষ পর্যন্ত কিনা তুমি কফি নিয়ে বিজনেস শুরু করছো। এই নাকি অবস্থা? তো এই ব্যক্তিগুলির সাথে তর্কে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ কিন্তু বুঝে ফেলছেন, কারণ তারা তাদের মতো করে তাদেরকে ছেড়ে দিতে হবে। গাধা, তো গাধার সাথে তো তর্কে যাব না আমরা। কিন্তু গাধার সাথে তর্কে না গেলেও আমার নিজের সাথে তো নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার দরকার, নিজের সাথে তো নিজের বোঝাপড়া দরকার, যে আমি কেন, আসলে আমি কেন সাবান নিয়ে বিজনেস করছি, আসলে আমি কেন ডিএক্সএন নিয়ে মানে বিজনেস করছি, আমি কেন টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি এগুলি নিয়ে বিজনেস করছি, আসলেই কেন আমি ডিএক্সএনটাকে চয়েস করলাম। আমি ভালো পড়ালেখা করছি, বা আমি ভালো চাকরি করছি, বা আমি প্রবাসে আছি, বা আমি একজন ডাক্তার, বা আমি একজন ইঞ্জিনিয়ার। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি কেন আসলে শেষ পর্যন্ত সাবান টুথপেস্ট নিয়ে বিজনেস শুরু করলাম? এই প্রশ্নটার উত্তর কাউকে দেওয়ার দরকার নাই, তর্কে যাওয়ার দরকার নাই, কিন্তু নিজের কাছে তো নিজের ক্লিয়ার থাকার প্রয়োজন। আমি তো আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। এই ক্লিয়ার করার জন্য আজকের সাবজেক্ট, কেন আপনি ডিএক্সএন কে চয়েস করবেন, এর মধ্যে কি আছে, এইটা আজকে আমরা বুঝে যাব। যদি বুঝতে চাই তাহলে শেষ পর্যন্ত মিটিং এ থাকতে হবে। এখন আসেন আমরা আমরা মূল আলোচনায় চলে যাব, যে ভাই ডিএক্সএন কে কেন আমরা চয়েস করব। নোট করবেন, আমি বেশ কয়েকটা পয়েন্টে আলোচনা করব, বেশ কয়েকটা 10-12টা পয়েন্ট আমি বলবো, প্রত্যেকটা পয়েন্ট বলবো, লিখবেন,
আর একটা করে ব্যাখ্যা করব। মোট 13টা পয়েন্টে আমি আলোচনা করবো। এই 13টা পয়েন্ট আপনি নোট করবেন, একটা একটা করে বলবো আর ব্যাখ্যা করবো, আর আপনি নোট রাখবেন। এই 13টা পয়েন্ট শেষ করার আগ পর্যন্ত যে বের হয়ে যাবে সে আলোচনা বুঝতে পারবে না। নাম্বার 1, ফার্স্ট, ডিএক্সএন ইজ আ রিয়েল কোম্পানি। প্রথম কারণ, যেই কারণে আপনি ডিএক্সএন কে চয়েস করবেন, প্রথম কারণ হলো ডিএক্সএন হচ্ছে একটা রিয়েল কোম্পানি। বলবেন স্যার রিয়েল কোম্পানি আর ফেক কোম্পানি আছে নাকি? কোম্পানি তো কোম্পানি, অবশ্যই আছে। আমরা যেই সিস্টেমে বিজনেস করি, ডিরেক্ট সেলিং সিস্টেম, এই সিস্টেমকে বাংলাদেশে এমএলএম নাম দিয়ে, যারা 2010, 11, 12 ওই সময়কার হিস্ট্রি যারা জানেন, বা যারা একটু 30 আপ, যাদের বয়স 30 বা 40, আপনারা জানেন খুব ভালোভাবে যে বাংলাদেশে এমএলএম নাম দিয়ে কিছু কোম্পানি মানুষের কাছ থেকে কত কত টাকা পয়সা হাতে আনিছে। কত মানুষ এই সিস্টেমে ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত। কি করছে দেখেন, একটা ইন্ডাস্ট্রি ডিরেক্ট সেলিং, এটা নিয়ে আলাদা আলোচনা, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এটার একটা নেতৃত্ব আছে WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আমেরিকা থেকে এটাকে কি করা হয়, এই WFDS এর মাধ্যমে নেতৃত্ব দেওয়া হয়। আবার এইটার অধীনে প্রত্যেকটা দেশে এক একটা অ্যাসোসিয়েশন আছে। দুবাইতে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে, দুবাই ফাইন্যান্স মিনিস্টার এটাকে কি করে, হ্যান্ডেল করে। ইন্ডিয়াতে আছে IDSA, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট এটাকে মেনটেন করে। পাকিস্তানে আছে, মালয়েশিয়াতে আছে, বড় বড় কান্ট্রিতে যান, ডিরেক্ট সেলিং এর উপরে কি আছে, অ্যাসোসিয়েশন আছে। কিন্তু কিছু কোম্পানি কি করে, এগুলির তোয়াক্কা না করে, এগুলির রুলস ফলো করে না, জাস্ট আইটি ফার্ম থেকে একটা সফটওয়্যার বানায় 5 লাখ টাকা দিয়ে। সফটওয়্যার বানায় নিয়ে আসে, তাদের কোনো প্রোডাক্ট থাকে না, কোনো ফ্যাক্টরি থাকে না, অফিস থাকে না, সফটওয়্যারের মধ্যে ডলার ইনভেস্ট করায়, যে তুমি $10 কিনে ইনভেস্ট করো, তুমি $12 পাবা। কি করা লাগবে, ভিডিও দেখা লাগবে বা ক্লিক করলেই টাকা। এই ধরনের সিস্টেম আছে না, আমি নাম বলতেছি না, বাংলাদেশে এগুলি ঘটে নাই? মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে না? কোনো অফিস নাই, শোরুম নাই, প্রোডাক্ট নাই, ফ্যাক্টরি নাই, জাস্ট সফটওয়্যারের ভিতরে টাকা ইনভেস্ট, মানুষ ঢোকানো, ম্যান সেল করা, মানে মানুষ বিক্রি করতেছেন। আপনি 10,000 টাকা দিয়ে প্রথমে নিজে বিক্রি হইছেন, এরপরে আপনি একজনকে ঢুকাইতেছেন ওর ভিতরে 10,000 টাকা দিয়ে জয়েন করাচ্ছেন। আপনি 5 জনকে 10,000 টাকা করে ইনভেস্ট করাইছেন, ওই 5 জন আর 5 জন করে 10,000 টাকা করে ইনভেস্ট করাইছে। এক সময় আপনার 200 জন লোক হইছে, 200 জন লোকে ইনভেস্ট করছে প্রায় $1,20,000 টাকা। এরপরে দেখবেন যে সফটওয়্যার আর কাজ করে না, সার্ভার ডাউন, সফটওয়্যার বন্ধ হয়ে গেছে, উধাও। এরপরে সবাই মিলে এসে আপনাকে ধরবে, জমি বিক্রি করে টাকা দেওয়া লাগে। এগুলি হইছে না বাংলাদেশে? তাহলে এইরকম একটা পরিবেশে আপনি ডিএক্সএন কে কেন চয়েস করবেন? কারণ ডিএক্সএন ওই ধরনের কোম্পানি না, ডিএক্সএন ইজ আ রিয়েল কোম্পানি। কতটা রিয়েল? 1993 তে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, 1993 সালে। 33 বছর কোম্পানির বয়স, রানিং স্টিল। আপনার আমার জন্ম কত সালে? আমার জন্ম 2003-এ। তাহলে আমার জন্ম 2003-এ, ডিএক্সএন এর জন্ম 1993-তে। আমার থেকেও 10 বছর আগে পৃথিবীতে আসছে ডিএক্সএন। অনেকে বলে এটা ওইটার মতো, ডিএক্সএন ওইটার মতো। এটা এটা বলার আগে একটু স্টাডি করেন। এবং এই 33 বছরের ব্যবধানে ডিএক্সএন কি করেছে, গ্লোবালি 180-90টা কান্ট্রিতে বিজনেস করছে, 180+ কান্ট্রিতে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। ডিএক্সএন স্টিল 11টা দেশের রানিং ফ্যাক্টরি, প্রোডাকশনে আছে 11টা দেশে, 20টা কান্ট্রিতে ফ্যাক্টরি সেটআপে আছে ডিএক্সএন। 20টা কান্ট্রিতে ফ্যাক্টরি সেটআপে গেছে, তার মধ্যে 11টা দেশে ফ্যাক্টরি রানিং, প্রোডাক্ট পাচ্ছি আমরা। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গা নিয়ে ফার্ম এন্ড ফ্যাক্টরি। এর বাহিরে চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, পেরু, বাংলাদেশ। একমাত্র ফরেন ডাইরেক্ট সেলিং কোম্পানি, বাংলাদেশে তো অনেক কোম্পানি আসছে এমএলএম নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিছে প্রোডাক্ট ছাড়া। একমাত্র বিদেশি কোম্পানি হিসাবে ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করছে, এখন পর্যন্ত সেকেন্ড কোনো কোম্পানি করতে পারে নাই। 2001 সাল থেকে ডিএক্সএন বাংলাদেশে বিজনেস করছে, 24 বছর। 100+ অফিস করেছে, শোরুম করেছে, বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, তেলিহাটি ইউনিয়ন, ট্যাংরা বাজার। আর কত ব্যাখ্যা দেব, আর কত বিস্তারিত বলবো বলেন? এখন প্রশ্ন আপনার কাছে, যে আপনি এমন একটা কোম্পানিতে আসছেন, 180+ কান্ট্রিতে অফিস, শোরুম, যারা সৌদি আরব থেকে এখানে আছেন, আপনি যান, খোঁজ নেন, সৌদি আরব আমাদের রিয়াদে অফিস,
দাম্মাম, জেদ্দা, তায়েব, জিজান, জুবাইল, খামিস মুশাহিদ, মক্কা, মদিনা, আছেন না এখানে রিয়াদ থেকে, জেদ্দা থেকে অনেকে। রিয়াদ বাথায় আমাদের অফিস আছে, ফিলিপাইনি মার্কেট, অলায়াতে আকারিয়া বিল্ডিং অফিস, বুরাইদা আল কাসিম অফিস। আরব আমিরাতে যান, আমাদের শারজাতে ফ্যাক্টরি আছে, দুবাই কারামাতে অফিস, মাজায়াতে অফিস, আবুধাবি, মুসাফফা, শারজা, আজমান, আলাইন। ওমানে যারা আছেন, মাস্কাটে যান, মোবেলা, ইব্রা, ইব্রি, সাহাম, সালালা, বিভিন্ন জায়গায় অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। যারা মালয়েশিয়াতে আছেন, টাইম স্কোয়ারের 8ম তলায় আমাদের অফিস। সাইবার ভ্যালিতে অফিস, বিশাল বড় অফিস করছে সাইবার ভ্যালিতে। সেলাঙ্গর, জোহর বারু, পেনাং। তাহলে এই যে বিভিন্ন ওয়ার্ল্ডের আপনি কোথায় চাচ্ছেন, এদিকে ইউরোপে ইতালিতে অফিস করেছে, ফ্রান্সে অফিস করেছে, ফ্রান্সে ডিএক্সএন এর অফিস হয়ে গেছে, স্পেনে অফিস। আপনি ইউএসএ যাবেন, কানাডাতে যাবেন, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, ইন্ডিয়া, পাকিস্তান, কোথায় বলেন? তাহলে আমার প্রশ্ন ভাই, 180টা দেশের নাম আপনি বলতে পারবেন মুখস্থ, বাট আপনার কোম্পানি কতটা রিয়েল যে 180+ কান্ট্রিতে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে? যদি আমার কথা বিশ্বাস না হয়, গুগল ম্যাপে যান রে ভাই। কোন একটা লোকেশন বের করার জন্য তো আমার মুখের কথাই আপনার বিশ্বাস করার দরকার নাই। আপনি ম্যাপে গিয়ে সার্চ করেন ডিএক্সএন ইউএসএ, লেখেন না ডিএক্সএন লন্ডন, দেখেন আপনাকে অফিসের লোকেশন দেয় কিনা। আপনি লেখেন ডিএক্সএন সৌদি আরবিয়া, ডিএক্সএন কাতার, ডিএক্সএন বাহরাইন, বাহরাইনের মানামাতে ব্যাটেলকো বিল্ডিং আমাদের অফিস। তাহলে আপনি, আপনার কাছে তো মোবাইল ফোন আছে, আমার ইনফরমেশন গুলি তো আপনি যাচাই করতে পারবেন। তাহলে 180টা রাষ্ট্রের গভর্নমেন্ট ডিএক্সএন কে পরীক্ষা নিরীক্ষা ছাড়া অনুমতি দিছে। এই বাংলাদেশে যখন বিজনেস করতে আসছে, সৌদি আরবে যখন বিজনেস করতে গেছে, দুবাইতে যখন বিজনেস করতে গেছে, এদের পেপারস, এদের প্রোডাক্ট সবকিছুকে টেস্ট করছে, পরীক্ষা করছে, প্রোডাক্ট গুলি ল্যাবে টেস্ট করছে, পেপার যাচাই বাছাই করছে, সব ঠিকঠাক আছে কিনা, এরপরে পারমিশন দিয়েছে। তাহলে আপনি ডিএক্সএন কে যাচাই বাছাই করার আগেই 180টা রাষ্ট্রের গভর্নমেন্ট এই কোম্পানিকে পরীক্ষা নিরীক্ষা করছে। ইটস আ রিয়েল কোম্পানি। আমি সংক্ষেপে চলে যাচ্ছি। কোম্পানির তথ্য দিতে গেলে শুধু কোম্পানি নিয়ে একটা ট্রেডিং করানো যায়। ফাইনালি বলতেছি যে কতটা রিয়েল, যে এইখানে জয়েন করার জন্য আপনার কোনো টাকা লাগে নাই। আপনি যে ডিএক্সএন এ জয়েন করছেন, কোনো টাকা পয়সা লাগছে? আপনি অন্যান্য কোম্পানিতে যান, যাওয়ার সাথে আগে 50,000 টাকার প্যাকেজ ধরাবে, নামমাত্র প্রোডাক্ট দিয়ে দাম 50,000 টাকা। আপনি অন্যান্য জায়গায় যান, কোনো প্রোডাক্ট নাই, ফ্যাক্টরি নাই, শোরুম নাই, কিচ্ছু নাই, আপনাকে ইনভেস্ট করাবে, ভাই 10,000 টাকা ইনভেস্ট করেন, আবার আপনার কাজ এরাই। আপনি 10,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি 10 জনকে 10,000 টাকা করে ভর্তি করাবেন, কোনো প্রোডাক্ট নাই। তাহলে এটার কি, এই কাজ কি কোনো ভ্যালু ক্রিয়েট করে? এটা গেমিং, ওয়ান কাইন্ড অফ গেমিং। তাহলে ডিএক্সএন আপনি জয়েন করছেন ফ্রিতে, উইদাউট ইনভেস্টমেন্ট, টাকা পয়সা লাগে নাই। তাহলে রিয়েল কোম্পানি যদি না হইতো, প্রথমে আপনার কাছে টাকা চাইতো। ডিএক্সএন একদম স্বচ্ছ প্ল্যান আপনার সামনে উপস্থাপনা করতেছে। ফ্রিতে জয়েন করছেন, ভালো লাগলে প্রোডাক্ট কিনে ইউজ করবেন, যা ভালো লাগে তাই কিনবেন। প্যাকেজ আকারে কেনাও বাধ্যতামূলক না, যা ভালো লাগবে তাই আপনি কিনে ইউজ করেন। এইবার আপনার যদি মনে হয় যে আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন, আপনি শেয়ার করেন, নো প্রবলেম। তাহলে ডিএক্সএন ইজ আ রিয়েল কোম্পানি, এই কারণে আপনি ডিএক্সএন কে চয়েস করবেন। কারণ এই ধরনের কোম্পানি অনেক আছে, বাট রিয়েল না। তাহলে আমরা প্রথম পয়েন্টটা পেয়ে গেলাম। ওকে, আসেন, এটা কিন্তু নোট রাখেন, রিয়েল কোম্পানি। সেকেন্ড হইলো, ডিএক্সএন আপনাকে হেলথ বেনিফিট দিচ্ছে, হেলথ বেনিফিট, স্বাস্থ্য উপকারিতা। দেখেন, অনেক কোম্পানিতে অনেকে কাজ করে, অনেক প্রবাসীরা আছে, বিভিন্ন কোম্পানিতে আছেন, আপনি চাকরি করতেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে চাকরি করতেছেন। কোন একজন প্রবাসী যদি অসুস্থ হয়, আপনি যদি অসুস্থ হন, 2-4 দিন, 5 দিন, 10 দিন অসুস্থ, ইটস ফাইন, আপনাকে ছুটি দেবে, ছুটি মঞ্জুর করবে। কিন্তু কোনো কারণে যদি আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস টানা অসুস্থ থাকেন, ঘরে পড়ে গেছেন, কোনো কারণে অনেক অসুস্থ হয়ে গেছেন, আপনার কোম্পানি আপনার সুস্থতার কথা তো চিন্তাই করবে না, উল্টো মেডিকেলি আনফিট দেখিয়ে আপনাকে দেশে পাঠাই দিবে। আপনার স্বাস্থ্যের দায়িত্ব তারা নেবে না। আপনি অসুস্থ হয়ে রুমে থাকলে বাবা মাও পাশে নাই, আত্মীয় স্বজন কেউ পাশে নাই, একা একাই নিজেকে নিজে কেয়ার করতে হয় যারা প্রবাসী আছেন। তাহলে পৃথিবীর কোন কোম্পানি কারো স্বাস্থ্যের দায়িত্ব নেয় না। ডিএক্সএন বলতেছে যে আপনি যদি ডিএক্সএন সিস্টেমে কাজ করেন, পাশাপাশি ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ইউজ করেন,
এটা রিসার্চ করা প্রোডাক্ট, নামমাত্র একটা প্রোডাক্ট এনে দিয়ে দিয়েছে ব্যবসার জন্য এরকম না। ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা একজন ডাক্তার, 10 বছর 1983 থেকে 93 এই 10 বছর উনি প্রোডাক্ট নিয়ে গবেষণা করছে, এরপরে কোম্পানি রান করছে। তাহলে 10 বছরের গবেষণালব্ধ প্রোডাক্ট, মাশরুম, স্পিরুলিনা, কর্ডিসেপ, লায়ন্সম্যান, হ্যাঁ, কোকোজি, এই ধরনের সাপ্লিমেন্ট গুলি যেগুলি আমাদের বডিকে কি করে, সুস্থ রাখে। তাহলে এই প্রোডাক্টগুলি যদি আপনি ইউজ করেন, ডিএক্সএন বলছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, স্বাস্থ্য অর্থ এরপরে হইলো সুখ, এরপরে হইলো হ্যাপিনেস। অর্থাৎ শুধু ইনকাম করবেন, শুধু উপার্জন করবেন, কিন্তু স্বাস্থ্যের খোঁজ খবর রাখবেন না, স্বাস্থ্য ভালো রাখবেন না, এটা এটা আপনার হ্যাপিনেস আনতে পারবে না। তাহলে ডিএক্সএন প্রথমেই বলতেছে হেলথ, দেন ওয়েলথ, হেলথ ওয়েলথ এরপরে হইছে হ্যাপিনেস। তাহলে ডিএক্সএন আপনাকে স্বাস্থ্য উপকারিতার নিশ্চয়তা দিচ্ছে। তাহলে দুইটা পয়েন্ট আমরা পাইলাম। ফার্স্ট অফ অল কি ছিল, রিয়েল কোম্পানি, এরপরে হেলথ বেনিফিট। 3 নম্বরে আসেন, ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে প্যাসিভ ইনকাম। কি ইনকাম? প্যাসিভ ইনকাম। অনেকগুলি পয়েন্টে কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন। আর সংক্ষেপে বলবো, জাস্ট পয়েন্টগুলি নোট করবেন, পরে আপনি নিজে নিজে এই পয়েন্টগুলি নিয়ে রিসার্চ করবেন। ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে 3 নম্বর পয়েন্ট, আমাদেরকে দিচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? পৃথিবীতে দুই ধরনের ইনকাম হয়, একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম করে কারা? যারা দিনমজুর। আমি কাউকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য। বা একজন কৃষক, উনি মাঠে গেছে ফসল আনতে, ঘরে ফসল আনতে পারবে, বাট কৃষক যদি অসুস্থ হয়, এই মুহূর্তে বৃষ্টি আসছে, মাঠে ধান পেকে আছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, বাট কৃষক অসুস্থ, তার শক্তি সামর্থ্য নাই মাঠে গিয়ে ফসলটা, ধানটা কেটে আনবে, তাহলে ওই ফসল এখানে নষ্ট হবে। দ্যাটস মিন যতক্ষণ সে তার কাজে অ্যাক্টিভ, ততক্ষণ ইনকাম আছে। আপনি একজন স্টুডেন্ট হিসেবে টিউশনি করান, তো আপনি টিউশনি করান, আপনি যাবেন, আপনি মাস শেষে একটা সম্মানই পাবেন, যাবেন না? পাবেন না। 1 মাস বাদ দিয়ে দেন, ওই মাসের সম্মানই আপনি পাবেন না, তাই না? আপনি একজন প্রবাসী, 10 বছর বিদেশ করতেছেন, 10 বছরই স্যালারি পাচ্ছেন, 15 বছর বিদেশ করছেন, 15 বছরই স্যালারি পাচ্ছেন। 15 বছর পার হয়ে আপনি বাংলাদেশে যখন চলে আসবেন, আপনার তখনই ইনকাম বন্ধ। 15 বছরের কথা বাদ দেই, অনলি 2টা মাসের ছুটি নিয়ে আপনি দেশে আসেন, জাস্ট ফর 2 মান্থ। 2 মাসের ছুটি নিয়ে দেশে আসবেন, ওই 2 মাসে আপনার ইনকাম বন্ধ থাকবে। এইটা হলো কি? অ্যাক্টিভ ইনকাম। যারা চাকরি করতেছেন, আপনার এখন শক্তি সামর্থ্য আছে, আপনি চাকরি করতে পারতেছেন, ভাই এখন হোক, 20 বছর পরে হোক, আর 30 বছর পরে হোক, আপনি ভালোভাবেই জানেন আপনি একসময় রিটায়ার্ড করবেন। তাহলে রিটায়ার্ড করার পরে ইনকাম তো থেমে যাবে, খরচ কি থেমে যাবে? আমি সবসময় এই কথাটা বলি, আমি প্রত্যেক চাকরিজীবীকে সেম কথাটা বলি, ভাই আপনি কেন মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? একদিন আপনার ইনকাম থেমে যাবে, রিটায়ার্ড করবেন, বাট খরচ কি থেমে যাবে? খরচ কিন্তু থামবে না। এইটা হলো আপনার অ্যাক্টিভ ইনকাম। এর বিপরীতে আরেকটা ইনকামের কনসেপ্ট আছে, যেটা হইলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হইলো যে আপনি কাজ করবেন একবার, এটা স্মার্ট ওয়ার্ক, নট হার্ড ওয়ার্ক, ইটস আ স্মার্ট ওয়ার্ক। যে আপনি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে একটা সিস্টেম আপনি একবার বিল্ড করবেন, একবার কাজ করবেন, কাজটা হবে একবার, কিন্তু ওই একবারের কাজ দিয়ে আপনি বারবার 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 রেজাল্ট পাবেন, বারবার ইনকাম পাবেন, রিপিটেডলি আপনি ইনকাম পাবেন। ব্যাপারটা কেমন? বিষয়টা হচ্ছে এরকম, যে আপনার লিচু খাইতে ইচ্ছা করছে, বাজারে গেছেন, আপনি লিচু কিনে আনছেন, খাইছেন, পরের সপ্তাহে আবার আপনার লিচু খাইতে ইচ্ছা করছে, আবারও বাজারে গিয়ে কিনে আনতে হবে। পাশাপাশি আপনি আপনার বাড়ির পাশে 5টা লিচু গাছ লাগাই দিয়েছেন, লিচুর চারা রোপণ করেছেন। একবার গাছ রোপণ করছেন, 5 বছর পরে যখন লিচু ধরা শুরু হয়েছে, এইবার আপনার নিজের গাছের লিচু নিজে খাইতে পারবেন রিপিটেডলি, বারবার, পাশাপাশি বিক্রিও করতে পারবেন। প্যাসিভ ইনকামটা ঠিক এরকম। প্যাসিভ ইনকাম হইলো যে আপনি ঢাকার শহরে একটা 20 তলা বাড়ি করেছেন, এই যে আপনি 20 তলা একটা ভবন নির্মাণ করলেন, এটা তো ভাড়া দিয়েছেন। তাহলে আপনি কাজ করছেন একবার, ইনভেস্ট করছেন, ওইখানে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা ইনভেস্ট হয়েছে, বিল্ডিং যখন দাঁড়ায় গেছে, 2 বছর সময় লাগছে, 10 তলা বা 20 তলা একটা বিল্ডিং হয়ে গেছে, আপনার একটা বাড়ি হয়েছে, 2 বছর সময় লাগছে, কিন্তু এই 2 বছরে কাজটা আপনি একবারই করছেন, বিল্ডিং তৈরি আপনি একবার করছেন, প্রতি মাসে মাসে বিল্ডিং তৈরি করা লাগে নাই।
যখন বিল্ডিং ভাড়া দিছেন প্রতি মাসে মাসে বিল্ডিং তৈরি করেন নাই, কিন্তু প্রতি মাসে মাসে ইনকাম আসতেছে। এখন আপনি জেগে থাকেন আর ঘুমিয়ে থাকেন, কাজ করেন আর না করেন, জীবিত থাকেন অথবা মৃত থাকেন, ইনকাম কিন্তু প্রত্যেক মাসে আপনার আসতেই থাকবে। দ্যাটস মিন কাজ করছেন একবার, ইনকাম আসবে বারবার। আপনি যদি মারা যান, আপনার ভাড়াটিয়ারা, আপনার উত্তরাধিকারী যারা আছে, আপনার ছেলে সন্তান যারা থাকবে, তাদের কাছে এই টাকাটা দিয়ে দেবে। তার মানে একবার কাজ করে বারবার ইনকাম পাওয়া যায়, এটার নাম হলো কি? প্যাসিভ ইনকাম। ইভেন প্যাসিভ ইনকাম মৃত্যুর পরও ইনকাম দিতেই থাকে। কিভাবে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা বই লিখেছেন, সাহিত্য রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচাইতে বেশি বিক্রি হওয়া বই কোনটা? সবচেয়ে ফেমাস বই কোনটা? গীতাঞ্জলি। কাজী নজরুল ইসলামের সবচেয়ে ফেমাস বই কোনটা? অগ্নিবীণা। বাট আজকে তারা পৃথিবীতে নাই, তাদের লেখাই বইগুলি একের পর এক বিক্রি হচ্ছেই, সেল হচ্ছেই হচ্ছেই। আর প্রত্যেকটা বই থেকে একটা করে পার্সেন্টেজ ইনকাম তাদের পরিবার পায়। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। ভাই, স্টিল যারা আমার কথা শুনছেন, যারা আমাকে শুনছেন এখন, প্রত্যেকে বুকে হাত দিয়ে বলেন তো, ইউটিউবে যারা আছেন, জুমে যারা আছেন, আপনি যেই প্ল্যাটফর্মে আছেন, যেই সেক্টরে আছেন, কোনো কারণে, আল্লাহ না করুক, দোয়া করি সুস্থ থাকেন, কোনো কারণে যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় আপনার একটা হাত নাই হয়ে গেছে, একটা পা নাই হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে, অথবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, হঠাৎ করে হচ্ছে তো, তাহলে আপনার কি এমন কোন সিস্টেম তৈরি করা আছে? মারা গেলে তো গেলেনই, মানে মরেও বেঁচে গেলেন ধরেন, এরপরে ফ্যামিলি নিজেদের মতো করে চিন্তা করবে। কিন্তু যদি বেঁচে থেকে এমন হয় অ্যাক্সিডেন্ট করে হুইল চেয়ারে বসে পড়ছেন, তাহলে এমন কোন সিস্টেম কি আছে যেই সিস্টেম আপনাকে কন্টিনিউয়াসলি ইনকাম দিতেই থাকবে? নাই। বাট ডিএক্সএন আপনাকে প্যাসিভ ইনকামের অফার দিচ্ছে। কিভাবে সেটা দেখেন, জাস্ট একটা এক্সাম্পল দিই। ডিএক্সএন এর কনসেপ্ট তো আমরা সবাই জানি, বিগত সময় আলোচনা করছে, এখন তার ব্যাখ্যা করার সুযোগ নাই। তাহলে আপনি কি করতেছেন? নিজে প্রোডাক্ট ইউজ করে সুস্থ থাকবেন, আর এই হেলথকে প্রমোট করে আপনি গ্লোবালি একটা কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করবেন, যেটা আমি করেছি। গত 4 বছর আমি ডিএক্সএন এর সাথে আছি। শুরু করেছিলাম একা, রাজবাড়ী জেলার একটা প্রত্যন্ত অঞ্চলে আমার বাড়ি। এই জায়গা থেকে আমি শুরু করেছিলাম একা। 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 100 জন কাস্টমার আমি তৈরি করছি। এই একজন থেকে একজন, একজন থেকে একজন, কাস্টমার টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার, একজন থেকে একজন হতে হতে আজকে আমার বাংলাদেশের গন্ডি পার হয়ে 61টা কান্ট্রিতে 30,000 কনজিউমারের নেটওয়ার্ক তৈরি হয়েছে। 30,000। তাহলে আমি কোথায়? বাংলাদেশে আমার কনজিউমারের নেটওয়ার্ক তৈরি হয়েছে 61টা কান্ট্রিতে, 30,000 কাস্টমার, 30,000 মেম্বার, মানে হলো 30,000 ফ্যামিলি আমার সাথে রিলেটেড। তাহলে প্রত্যেক মাসে যদি এই 30,000 ফ্যামিলি একটা করে সাবান কিনে ইউজ করে, প্রত্যেক মাসে 30,000 সাবান বিক্রি। প্রত্যেক মাসে একটা করে টুথপেস্ট কিনে ইউজ করলে প্রত্যেক মাসে 30,000 টুথপেস্ট বিক্রি। এক একটা সাবান থেকে আমাকে 2 টাকা করে ইনকাম দিলে 60,000 টাকা, এক একটা টুথপেস্ট থেকে 2 টাকা করে ইনকাম দিলে আরো 60,000 টাকা। তাহলে আমি প্রত্যেক মাসে 1 লাখ প্লাস ইনকাম করছি বাংলাদেশে বসে, আমার ঘরে বসে, বাসায় বসে। এখন কোশ্চেন আপনাদের কাছে, যে আমি যদি আগামী 6 মাস কোনো কারণে অসুস্থ হয়ে হসপিটালাইজড থাকি, বা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, খুব অসুস্থ, 6 মাস, তাহলে এই যে আমার 30,000 মেম্বার, 30,000 ফ্যামিলি, এরা কি সাবান ইউজ করা বাদ দিবে? এরা কি দাঁত ব্রাশ করা বাদ দিবে? টুথপেস্ট কেনা বাদ দিবে? নো। তাহলে এরা এদের প্রয়োজনে সাবান কিনবে, টুথপেস্ট কিনবে। আমাকে তো ভাই অনেকে চিনেও না। এই যে আজকে যারা মিটিং অ্যাটেন্ড করছেন, আজকের আগে হয়তো আমাকে অনেকে চিনতেনই না। অনেকে সাবান কিনতেছে, টুথপেস্ট কিনতেছে, বাট আমি যে তাদের, মানে আমি যে তাদের লিডার, বা আমি যে সিস্টেম থেকে ইনকাম পাই, সে নিজেও জানে না। আমার গত ডিসেম্বরও ফিলিপাইন থেকে প্রোডাক্ট সেল হয়েছে। কিরগিস্তান, কিরগিস্তান সেই কোথায়, জীবনে আমি যাবো কিনা জানি না। ফিলিপাইনে জীবনে যাবো কিনা জানি না, ওইখান থেকে ইনকাম আসে। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ওই সমস্ত জায়গা থেকে ইনকাম আসে। তার মানে আমি পৃথিবীতে যদি নাও থাকি, আল্লাহ না করুক, আমি যদি পৃথিবীতে নাও থাকি, আমার মায়ের নামে নমিনি করা আছে, আমার মা এখান থেকে ইনকাম পাবে। দ্যাটস মিন আমি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করছি, কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করছি, কাজ করছি ধরেন 4 বছরে একবার। গত 4 বছর ভরে আমি কাজটা একবার করছি, কিন্তু এটার রেজাল্ট আমি 40 বছর ভোগ করব। আমি থাকবো না, আমার নেক্সট জেনারেশন ভোগ করবে, সে থাকবে না, পরের জেনারেশন ভোগ করবে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এই ডিএক্সএন আপনাকে প্যাসিভ ইনকাম অফার করছে। তাহলে 3 নাম্বার পয়েন্ট ক্লিয়ার হয়েছি। নাম্বার 1 কি ছিল?
রিয়েল কোম্পানি, সেকেন্ড হলো হেলথ বেনিফিট, 3 নম্বরে প্যাসিভ ইনকাম, 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মাল্টি কারেন্সি ইনকাম। অর্থাৎ এই সিস্টেমে আপনি বহু দেশের টাকা ইনকাম করতে পারবেন। যেমন আমার এখনো পাসপোর্ট হয় নাই, আমি বাংলাদেশে, বাট আমার সৌদি আরবের রিয়াল ইনকাম হচ্ছে, দুবাইয়ের দেরহাম ইনকাম হচ্ছে, কুয়েতের দিনার ইনকাম হচ্ছে, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইন্ডিয়ান রুপি, ইউরোপের ইউরো। তাহলে আমার সেই কিরগিজস্তানের কারেন্সি ইনকাম করছি, আমি ফিলিপাইনের কারেন্সি ইনকাম করছি। তাহলে এইভাবে 61টা কান্ট্রির ভিন্ন ভিন্ন কারেন্সি আমার কাছে আসতেছে। ভাই বাংলাদেশে এরকম একটা প্রফেশনের নাম বলেন যে এত ইজিলি সম্ভব ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে আপনি কারেন্সি ইনকাম করবেন। তাহলে ডিএক্সএন আপনাকে এই অপরচুনিটিটা দিচ্ছে। এবার আসেন 5 নম্বরে হইলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নোট করেন। বিশেষ করে যারা আগে কোনো কোম্পানিতে কাজ করেছেন, আগে কোনো ডিরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করেছেন, আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখেন ডিএক্সএন এর মতো এরকম বড় বড় কোম্পানি আরো পৃথিবীতে আছে, এই সিস্টেমে অভাব নাই, কিন্তু পার্থক্য ঠিক এই জায়গায় ডিএক্সএন গড়ে দিয়েছে। ডিএক্সএন কেন ইউনিক? বিকজ অনেক বড় বড় কোম্পানি আছে তারা বর্ডার বাইন্ডিং করে রাখছে, আর ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে কোনো বর্ডার নাই। পৃথিবীতে 200 কান্ট্রি 200টা বর্ডার আছে, বাট ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান টোটাল ওয়ার্ল্ডটাকে একটা মার্কেটে রূপান্তর করছে। কিভাবে? দেখেন অন্যান্য কোম্পানির কনসেপ্ট হইলো যে ধরেন আপনি ডিএক্সএন এ বাংলাদেশ থেকে জয়েন করছেন, তাহলে বাংলাদেশ থেকে জয়েন করে আপনি কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেনকেও জয়েন করাইতে পারতেছেন। বাংলাদেশ থেকে জয়েন করে আপনি একজন সৌদি আরবের সিটিজেনকেও জয়েন করাইতে পারতেছেন, আপনি একজন আমেরিকানকে জয়েন করাইতে পারতেছেন। কিন্তু অন্যান্য কোম্পানিতে এই সিস্টেম নাই। অন্যান্য কোম্পানির সিস্টেম হইলো যে বাংলাদেশ থেকে যে কাজ করতেছে সে শুধু বাংলাদেশেই জয়েন করাবে, বাংলাদেশেই টিম করবে, ইন্ডিয়াতে করতে পারবে না। মানে ওদের শাখা প্রশাখা অনেকগুলি দেশে আছে, কিন্তু কোনো দেশের সাথে কোনো দেশের কানেকশন নাই। অর্থাৎ ইন্ডিয়াতে যে বিজনেস করতেছে সে সারা জীবন ইন্ডিয়ার ভেতরেই মার্কেট তৈরি করবে, সে কখনোই অন্য দেশে মার্কেট তৈরি করতে পারবে না, অন্য দেশে টিম তৈরি করতে পারবে না। কিন্তু ডিএক্সএন বলতেছে যে না, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, যে কোনো দেশের মেম্বার তার বিপরীতে পৃথিবীর সকল দেশেই সে কি করতে পারবে, কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করতে পারবে। তাহলে এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হওয়ার কারণেই কিন্তু আমি বাংলাদেশের গন্ডি পার হয়েও আরো 60টা দেশে কি করতে পারছি, টিম তৈরি করতে পারছি, যেটা আদার্স কোম্পানিতে নাই। তাহলে আমরা 5টা পয়েন্ট পেয়ে গেলাম: রিয়েল কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। 6 নাম্বার পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, 6 নাম্বার পয়েন্ট মানি ফ্রিডম অ্যান্ড টাইম ফ্রিডম। তাহলে মানি ফ্রিডম আর টাইম ফ্রিডমটা আসলে কি? মানি ফ্রিডম মানে কোটি কোটি টাকার মালিক হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। মানি ফ্রিডম মানে হলো কখনো জীবনে রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে আপনার ঝগড়া লাগবে না, দিস ইজ কল্ড মানি ফ্রিডম। মানি ফ্রিডম মানে হলো বাজারে গেছেন, একটা নদীর মাছ দেখছেন, কেনার আগে 2বার ভাবতে হবে না। মানি ফ্রিডম মানে হইলো যে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়, যে আপনি বাচ্চা নিয়ে শপিং করতে গেছেন, তো বাজারে গেছেন, ওই এসি রুমের মধ্যে গ্লাসে দেখা যাচ্ছে একটা ভালো ড্রেস, বাচ্চা বলতেছে ওইটা কিনবো, আপনি বলতেছেন, আপনি বুঝছেন যে ওটার দাম বেশি, আপনি বলতেছেন যে না ওইটা ভালো না, ওইটা পচা। আপনি বাচ্চারা সাথে নিয়ে ভ্যানের উপর থেকে 500 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিছেন, বাচ্চা খুব খুশি, বাট কোশ্চেন হলো যে আপনি খুশি কিনা। এই যে বাচ্চা একটা ড্রেস আবদার করছে, এইটা কিনে দেওয়ার নাম হইলো মানি ফ্রিডম। কোটি কোটি টাকার মালিক হওয়া লাগবে, বাড়ি গাড়ি করা লাগবে, বাট এরকম না। মানে মোটামুটি আপনার চাওয়া পাওয়া গুলো পূরণ করতে পারেন কিনা আপনি যে ইনকাম করেন। এখন আসেন, হয়তো চাওয়া পাওয়া ইনকাম, আপনি আপনার ইনকাম ভালো, আপনি প্রবাসে আছেন বা ভালো চাকরি করতেছেন। এইবার আমি কিন্তু আরেকটা পয়েন্ট বলছি, একসাথে বলছি যে মানি ফ্রিডম এন্ড টাইম ফ্রিডম, এই মানে দুইটা জিনিস একসাথে পাওয়া সো ডিফিকাল্ট। আমি বলবো যে পাওয়াই যায় না আদার্স প্রফেশনে। মানি ফ্রিডম আর টাইম ফ্রিডম, টাইম ফ্রিডম হলো সময়ের স্বাধীনতা, যে ঘুরে বেড়াইতেছেন কিন্তু ইনকাম আসতেছে, এই দুইটা একসাথে পাবেন না। কিভাবে এটা দেখেন, একজন প্রবাসী ধরেন মালয়েশিয়ায় থাকে, সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে 1 লক্ষ টাকা ইনকাম করলে কিন্তু ভালোভাবে চলা যায়। তাহলে মালয়েশিয়া প্রবাসী 1 লাখ টাকা ইনকাম করছে, দ্যাটস মিন সে মানি ফ্রিডমে আছে। মাই কোশ্চেন ইজ, সে কি টাইম ফ্রিডমে আছে? সে মালয়েশিয়ায় আছে, টাকা পাঠায় দেয়, ফ্যামিলি মানি ফ্রিডমে আছে, সেও মোটামুটি মানি ফ্রিডমে আছে, কিন্তু তার কি সময় আছে? ফ্যামিলির সাথে সে সময় কাটাইতে পারে, ঈদের সময় ফ্যামিলির সাথে থাকতে পারে, কোনো বিয়ের অনুষ্ঠান হলে ফ্যামিলির সাথে থাকতে পারে।
ঈদ অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান বাদ দেন, কেউ যদি ফ্যামিলির কেউ অসুস্থ হয়, কেউ মারা যায়, সে কি দেশে আসতে পারে? এই যে আমার টিম মেম্বার আছে নাজমুল কবির, আমি সবসময় বলি এই কথাটা, মালয়েশিয়া প্রবাসী, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, আমার টিমের মান্থলি 1 লাখ টাকা ইনকাম করছে ডিএক্সএন থেকেই, আর এর বাইরে তো তার মালয়েশিয়া ইনকাম আছেই। 2023 সালের কথা, তার বাবা মারা গেল, সে দেশে আসতে পারলো না। দ্যাটস মিন ইউ হ্যাভ লটস অফ মানি বাট ইউ হ্যাভ নো টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা নাই। আবার আপনি একটু সময়ের স্বাধীনতার জন্য, কিছুটা সময়ের স্বাধীনতার জন্য আপনি 6 মাসের ছুটি নিয়ে দেশে আসলেন। আপনি 6 মাসের ছুটি নিয়ে দেশে আসবেন, প্রশ্ন হইল ওই 6 মাস কি আপনার মানি ফ্রিডম থাকবে? অসংখ্য প্রবাসী 4 মাসের ছুটি নিয়ে দেশে আসে, 3 মাস 4 মাসের ছুটি নিয়ে দেশে আসে, ভালোই মৌজ মাস্তিতে চলে, লাস্টের মাসে গিয়ে আর টাকা নাই, চলে না। লাস্টের মাসে গিয়ে আর কি নাই, টাকা নাই। এরপরে শেষ সময় আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে দেখা যায় এরপরে আবার বিমান রিটার্ন টিকিট, অসংখ্য ঘটনা আছে। তার মানে আপনি 4 মাসের ছুটি নিয়ে দেশে আসতেছেন, ইটস ফাইন, যে আপনি সময়ের স্বাধীনতার জন্য আসতেছেন, কিছুটা টাইম ফ্রিডমের জন্য। বাট যখন আপনি টাইম ফ্রিডম চাচ্ছেন, ওই মুহূর্তে আপনার মানি ফ্রিডম থাকতেছে না। আবার 4 মাস খুব ভালো সময় কাটানোর পরে যখন আপনি চেষ্টা করতেছেন যে আমার তো মানি ফ্রিডম তো নাই, তাহলে আমি একটু মানি ফ্রিডমে যাই। মানি ফ্রিডমে যাইতে গেলে তো আপনার কর্মজীবনে ফিরতে হবে। আপনি যখন আবার প্রবাসে ফিরতেছেন তখন আবার টাইম ফ্রিডম নাই। তাহলে মানি ফ্রিডম, টাইম ফ্রিডম একসাথে পাচ্ছেন না কোনো প্ল্যাটফর্মেই। একজন ব্যক্তি বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক, বাট তার সময় নাই, খোঁজ নিয়ে দেখেন। বিয়ের অনুষ্ঠানে যেতে পারে না, গিফট কিনে পাঠিয়ে দেয়। বাট ডিএক্সএন কি করছে দেখেন, গত মাসে আমার 75 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয়েছে ডিসেম্বরে, জানুয়ারি তো এখনো শেষ হয় নাই, হিসাব তো আর বুঝতেছি না। ডিসেম্বরে 75 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয়েছে, বাট আমি টোটালি টাইম ফ্রিডমে, কোনো হিসাব আমার করতে হয় না, জাস্ট সফটওয়্যারে দেখতেছি, হিসাব করবে, হিসাব নিকাশ করবে কোম্পানি, এখানে আমার কোনো কাজ নাই। তাহলে আমি ঘুরে বেড়াইছি, ঘুরছি ফিরছি, আবার আমার মাসে ইনকামও আছে, আমি এখনো বিয়ে করি নাই, ব্যাচেলর। তাহলে 1 লাখ টাকা মাসে ইনকাম করছি, তাহলে ব্যাচেলর লাইফে 1 লাখ টাকা ইনকাম যদি করি, তাহলে এটা তো মোটামুটি বলা যায় যে না, আমি মানি ফ্রিডমে আছি। পাশাপাশি আমার যখন যেখানে যাওয়ার ইচ্ছা আমি যাচ্ছি, আমার নির্দিষ্ট ধরা বাঁধা ডিউটি নাই, কারো অধীনে নাই, আমার রাত দিন একাকার করে কাজ করা লাগতেছে না। এই জাস্ট এখন কি করি, জুম মিটিং গুলো করাই, ডায়মন্ড মিটিং করাই, স্টার মিটিং করাই, এতটুকুই। তাহলে আমি টাইম ফ্রিডমেও আছি, মানি ফ্রিডমেও আছি, অনলি 4টা বছর কাজ করছি, দুইটা জিনিস একসাথে পাইলাম, 2 in 1। হ্যাঁ, লাইক ব্ল্যাক কফি, হ্যাঁ, লিংজি 2 in 1। তার মানে একটার ভিতরে আমি দুইটা পাচ্ছি। তাহলে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম একসাথে পাওয়া যায় ডিএক্সএন এ, বুঝতে পারছি। 6 নম্বর পয়েন্ট শেষ। 7 নম্বর পয়েন্ট আসেন। 7 নম্বর পয়েন্ট হইলো টাইম কালেকশন পলিসি। নোট করেন টাইম কালেকশনটা কি আসলে। টাইম কালেকশন হইলো, একটা উদাহরণ দিয়ে বুঝবেন। একজন গার্মেন্টস এর মালিক, সে কি করছে, 10,000 শ্রমিক নিয়োগ করছে এবং প্রত্যেক শ্রমিককে বেতন দেয়, কারো 10,000, কারো 12,000, কারো 15,000, কারো 20,000, কারো 30,000, এইভাবে স্যালারি দেয়। গার্মেন্টস এর যিনি মালিক, তার হাতে সময় আছে 24 ঘন্টা। আমার আপনার প্রত্যেকের কাছে সময় কত, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা সময় পার হয়ে চাইলেও আমরা 25 ঘন্টা কাজ করতে পারবো না, কারণ 25 ঘন্টা তো নাই, দিনই তো 24 ঘন্টার। একজন গার্মেন্টস এর মালিক এটা যখন চিন্তা করে, তখন সে ভাবে যে আমার সময় 25 ঘন্টা নাই, কিন্তু আমি সময় কালেকশন করব কিভাবে। 10,000 শ্রমিককে নিয়োগ দিয়ে দিছে, 10 ঘন্টা করে ডিউটি করবে। তাহলে 10,000 শ্রমিক প্রত্যেক দিন কাজ করতেছে, তাহলে প্রত্যেক দিন 1 লক্ষ ঘন্টার কাজ হচ্ছে। 10,000 শ্রমিক প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করতেছে, তাহলে প্রতিদিন 1 লক্ষ ঘন্টা কাজ হচ্ছে। এই 1 লক্ষ ঘন্টা সে টাইম কালেকশন করে নিল একজন গার্মেন্টস এর মালিক, টাকার বিনিময়ে। এই কারণে সে ধনী, কারণ সকলের শ্রম সে কালেকশন করে নিল, সময় সে কালেকশন করে নিল। তো ডিএক্সএন কি করছে দেখেন, সিস্টেমটা কি দিয়েছে, এখানে টাইম কালেকশন করা যায় কিভাবে। আজকে আমার টিমে 30,000 মেম্বার, 30,000 মেম্বার যদি 1 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, তাহলে প্রতিদিন 30,000 ঘন্টা কাজের বেনিফিট আমি পাচ্ছি। 30,000-এর যদি 15,000 ব্যক্তি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিদিন 15,000 ঘন্টা আমি পাচ্ছি। ওরা কিন্তু কাজ করে ওদের নিজেদের জন্য, আমার জন্য না।
একজন গার্মেন্টস এর ওয়ার্কার যখন কাজে আসে, সে কিন্তু এই চিন্তা করে না যে আমার মালিক ধনী হবে, সে তার পেট চালানোর জন্য কাজ করে। তাহলে আমার টিমে যদি ভাই 500 অ্যাক্টিভ স্টার এজেন্ট থাকে, এরা যে 10 ঘন্টা করে পরিশ্রম করে, এরা তাদের জন্য তারা করতেছে, বাট আই এম অলসো বেনিফিটেড। মজার বিষয় হলো গার্মেন্টস এর মালিক প্রত্যেককে স্যালারি দেয়, টাকা দেয়, বাট আমার কাউকে টাকা দিতে হয় না, কাউকে বেতন দিতে হয় না। টাকা দেয় কোম্পানি, প্রফিট দেয়, ইনকাম দেয় কোম্পানি, বাট ওই বেনিফিটটা আমি পাচ্ছি। দিস ইজ কল্ড টাইম কালেকশন পলিসি। এটা ডিএক্সএন এ আছে। তাহলে 7টা পয়েন্ট গেছে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে উইন উইন প্ল্যান। উইন উইন প্ল্যান, অথবা আপনি বলতে পারেন এটাকে হেল্পিং সিস্টেম। হেল্পিং সিস্টেম অর্থাৎ যারা নতুন আছেন, বিশেষ করে আপনি ডিপ্রেসড, যে আল্লাহ আমি যে আসলাম, আমাকে কেউ হেল্প করবে কিনা, কেউ সহযোগিতা করবে কিনা। মার্কেটিং প্ল্যানের ট্রেনিং পাবেন কালকে, তাহলে বুঝবেন। এখানকার সিস্টেমই হইলো যে আপনাকে যদি আমি হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি। দেখেন আদার্স প্ল্যাটফর্মে হিংসা হয়, রেষারেষি হয়, কারণ কম্পিটিশন আছে। বাজারে 10 জন কসমেটিকের দোকানদার আছে, তারা কখনোই চাইবে না 11 নম্বর একটা দোকান হোক, কারণ তাদের সেল কমে যাবে। কিন্তু ডিএক্সএন এর ব্যাপারটা এরকম না। এখানে কোনো হিংসা নাই, রেষারেষি নাই, যত ব্যক্তি এখানে আসবে তত ভালো। তাহলে আমি যেমন এখন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, তাহলে আমার যদি নেক্সট পজিশন আমি নিতে চাই, যে আমি ডাবল ডায়মন্ড হইতে চাই, মানে আমি এখন এই যেই পজিশনে আছি, এই পজিশন থেকে আরেকটা পজিশন যদি আমি নিতে চাই, ডাবল ডায়মন্ড হইতে চাই, তাহলে আমার টিমে নতুন একটা লাইন থেকে একজন ব্যক্তিকে ডায়মন্ড বানাইতে হবে। আবার আমি যাকে ডায়মন্ড বানাইতে হব, তারে মানে বানাইতে হবে, মানে তাকে যদি আমি ডায়মন্ড বানাইতে চাই, তার 6টা লাইনে 6 জন স্টার এজেন্ট বানাইতে হবে। তার মানে দেখেন, ওই ডায়মন্ড 6 জনকে স্টার এজেন্ট বানাইলে সে ডায়মন্ড হলে আমি ডাবল ডায়মন্ড। তার মানে একজনের সাথে আরেকজনের সফলতাটা জড়িত। আমি চাইলে একা একা পরিশ্রম করে আমি ইনকামে যাইতে পারবো না, আমার টিম মেম্বারকে সাথে নিয়ে নিয়ে যাইতে হবে। মানে এইটাই মার্কেটিং প্ল্যানের সিস্টেম, উইন উইন প্ল্যান। আপনিও জিতবেন, আমিও জিতবো। আপনি যত উপরে আসবেন, আমি তত উপরে যাব। এইটাই সিস্টেম, হিংসা রেষারেষি নাই, হেল্পিং সিস্টেম। আপনি হেল্প পাবেন, আবার আপনি হেল্প করবেন, এটা আদার্স জায়গায় নাই। তাহলে 8টা পয়েন্ট চলে গেছে। 9 নম্বর পয়েন্ট, হোম বেসড প্রফেশন। ডিএক্সএন হয়েছে কি, হোম বেসড প্রফেশন, অর্থাৎ ঘরে বসে আপনি কাজটা করতে পারতেছেন, বাহিরে যাওয়া লাগতেছে না। এই যে আমি আপনাদের সাথে ট্রেনিং করাচ্ছি, মিটিং করাচ্ছি, আমি এখন কোন পরিবেশে আছি, কিভাবে আছি, এটা কি আপনারা কেউ দেখতেছেন বা দেখতে আসতেছেন? একদম ঘরোয়া পরিবেশে আমি কথা বলতেছি, আমার বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে আর কথা বলছি। তাহলে আমার নির্দিষ্ট একটা কর্মস্থানে যেতে হচ্ছে না। আমি বাসায় বসে বসে, ঘরে বসে বসে প্রতিদিন সকালবেলায় টাই টুই পরে, ব্লেজার পরে, তড়ি ঘুরে ঘুরে ঘুম থেকে উঠে রান্না হয়েছে কিনা, খাবার খেয়ে অফিস যাওয়া আসা, মানে ওই কালচারে নাই আমি। এবং এবং কেউই না। ডিএক্সএনটা টোটালি হোম বেসড প্রফেশন। বরং আমি বলি যে যত বেশি ঘরে থাকতে পারবেন, বিজনেস তত ভালো হবে। বাইরে গেলে আড্ডা দিবেন, বাইরে গেলে সময় নষ্ট হবে, কাজ করতে পারবেন না। ঘরে থাকেন, অনলাইনে সময় দেন, বিজনেস ভালো হবে, হোম বেসড বিজনেস। তাহলে 9 নম্বর পয়েন্ট চলে গেল। 10 নম্বর পয়েন্ট, এভরি হায়ার এভরি টাইম। অর্থাৎ ডিএক্সএন করার জন্য নির্দিষ্ট কর্মস্থান নাই, মানে নির্দিষ্ট অফিসে যাওয়া লাগবে প্রতিদিন, আপনার কর্মক্ষেত্র নাই নির্দিষ্ট, এন্ড কর্ম ঘন্টা নাই, 8 ঘন্টা বা 10 ঘন্টা টাইম একটা বেঁধে দিছে এরকম না। রাত 3টা বাজে, ইভেন রাত 3টার সময় তো আমরা বিজনেস করি। কিভাবে করি দেখেন, গ্রিস আর বাংলাদেশ 5 ঘন্টা সময়ের পার্থক্য। গ্রিসে আমার টিম আছে, তাহলে গ্রিসের টিমে যখন আমি সময় দিব, তখন গ্রিসে ধরেন যে বাজে রাত 9টা 10টা, আমার এখানে 3টা 4টা বাজে ভোর। তার মানে আমি যখন খুশি তখন সময় দিতে পারতেছি, এভরি টাইম আমি বিজনেস করতে পারতেছি। আমাকে শাহজাহান স্যার এসে একটা নির্দিষ্ট কর্ম ঘন্টা বেঁধে দেয় নাই। আমার যখন ভালো লাগতেছে, আপনি চাকরি করেন, সমস্যা নাই, সারাদিন ডিউটি করতেছেন, ডিউটি শেষে রাত্রে এসে সময় দিচ্ছেন, ইটস ফাইন। আবার আপনি নাইট ডিউটি করেন, রাত্রে কাজ, তাহলে আপনি রাত্রে কাজ করতেছেন, দিনের বেলা ডিএক্সএন করেন। আপনি যখন ফ্রি তখন আপনি ডিএক্সএন করতে পারতেছেন। ভাই কোন চাকরিতে কোনো বসের কাছে গিয়ে যদি বলেন যে আমার এরকম একটা সুযোগ করে দেন, আমার যখন ভালো লাগবে তখন আমি কাজ করতে আসবো, সেই কোম্পানি আপনারা চাকরি দেবে? ধরেন বাজারে একটা মুদির দোকান করতেছেন, আপনি বলবেন যে না, দিন ভরে সারাদিন আমি দোকান খোলা রাখবো না, আমি রাত 2টায় দোকান খুলবো, ব্যবসা হবে? বাট ডিএক্সএন রাত 2টায় দোকান ওপেন করেন, মানে এখানে তো দোকান নাই, অর্থাৎ আপনি অনলাইনে আসেন, রাত 2টার সময় কাজ করেন, রাত 2টার সময় দেখবেন কাউকে না কাউকে আপনি কাস্টমার হিসেবে পেয়ে যাচ্ছেন। তবে এভরি হায়ার এভরি টাইম।
10টা পয়েন্ট চলে গেছে, আর মাত্র 3টা পয়েন্ট আছে। যারা বের হয়ে গেছেন ব্যাড লাক আপনাদের জন্য। আর 3টা পয়েন্ট শেষ করে দিব এরপরেই। তাহলে 10টা পয়েন্ট শেষ। 11 নম্বর পয়েন্ট হইল নো এডুকেশনাল কোয়ালিফিকেশন। আবার বলছি, নো এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এইখানে আপনার কোনো রকমের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। আদার্স প্রফেশনে আপনি যান, চাকরির নাম নিবেন। ইভেন আমি দেখলাম এসএসসি সার্টিফিকেট ছাড়া ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না। এখন যান, মানে যারা এসএসসি পাস করে না তাদের ড্রাইভিং লাইসেন্স দেয় না, এসএসসি সার্টিফিকেট লাগবেই ড্রাইভিং লাইসেন্সের জন্য। তার মানে এখন প্রত্যেকটা জায়গায় সার্টিফিকেট লাগতেছে, শিক্ষাগত একটা যোগ্যতা আপনার প্রয়োজন। বাংলাদেশে ভালো মানের কোনো চাকরিতে অনার্স কমপ্লিট করা ছাড়া অ্যাপ্লাই করা যায় না। মানে চাকরি করা তো পরের কথা, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অথচ ডিএক্সএনে এসএসসি ইন্টার বা অনার্স তো দূরের কথা, আমার টিমে অনেক রাজমিস্ত্রির কাজ করা লোক, যারা তাদের একাডেমিক কোনো পড়ালেখা নাই, প্রাতিষ্ঠানিক কোনো পড়ালেখা নাই, বাট তারা এই সিস্টেমে এসে অনেক ভালো করছে, শিক্ষিত লোকের চাইতে অনেক ভালো করছে এখানে। তার মানে সকল শ্রেণী মানুষ, সকল পেশার মানুষের জন্য এটা উন্মুক্ত। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। জাস্ট আপনার বয়স 18 হয়েছে, ইউ ক্যান স্টার্ট। 18 হয় নাই, বাবা অথবা মায়ের নামে নামে আইডি করে নিজে কাজ করেন, কারণ আপনার বাবার পরেই তো আপনি উত্তরাধিকারী, সমস্যা নাই। তার মানে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে না, আপনি স্টার্ট করতে পারতেছেন, কোন এমপি মন্ত্রীর সুপারিশ লাগতেছে না। কত চমৎকার একটা প্ল্যাটফর্ম। 12 নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট হলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অর্থাৎ ডিএক্সএন শুধু আপনাকে হেলথ বেনিফিট এন্ড ওয়েলথ বেনিফিট দিচ্ছে, বিষয়টা এরকম না, বিনোদনও দিচ্ছে। আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সুযোগ পাবেন প্রত্যেক বছর। আপনারা জানেন আমাদের একটা গ্রুপ লিডাররা বাংলাদেশ থেকে উমরা করতে গেছে, টোটালি কোম্পানির পক্ষ থেকে, কোম্পানির খরচে। এন্ড আমি কিন্তু দুবাই কোয়ালিফাই করেছি, আপনারা জানেন। 7 দিনের একটা ট্যুর ছিল, ঘোষণা ছিল দুবাইতে কোম্পানির পক্ষ থেকে। 2025 সালে এটা একটা ইয়া ছিল, কি বলে এটাকে, আইটিএসআই একটা টার্গেট ছিল। এটা কিন্তু আমার অ্যাচিভমেন্ট হয়েছে খুব দ্রুত ইনশাল্লাহ। আমি কিন্তু কোম্পানির পক্ষ থেকে, দুবাইয়ের যদিও ভিসা বন্ধ, ওপেন হইলে দুবাইতে যাব, না হয় অন্য কোনো কান্ট্রিতে, বিপরীতে অন্য কোনো কান্ট্রিতে নিয়ে যাবে। 7 দিনের জন্য টোটাল খরচ কোম্পানির। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে শুরু করে আবার এসে নামবো, খরচ কোম্পানির। 7 দিন বিদেশে গিয়ে ঘুরবো। এবং প্রত্যেক বছর এরকম একটা বিভিন্ন দেশ ঘোরার সুযোগ থাকে, এটাকে বলে টিএসআইপি। তার মানে ডিএক্সএন আপনাকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অপরচুনিটি দিচ্ছে। আদার্স প্রফেশনে অনেক টাকা মানুষ ইনকাম করে, কিন্তু একটু বিদেশে, বাহিরের দেশে ঘুরতে যাবে এই সাহসী করে না। তাহলে আমরা 12টা পয়েন্ট পাইছি। লাস্ট পয়েন্ট, লাস্ট এন্ড ফাইনাল, লো ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই যে বিশাল বিগ বিগ অপরচুনিটি আপনি পাচ্ছেন, এই জন্য আপনি কয় টাকা ইনভেস্ট করছেন বলেন? ডিএক্সএন এ কয় টাকা ইনভেস্ট করছেন? বলবেন যে স্যার পিবি করা। পিবি করছেন তো প্রোডাক্ট ইউজ করার জন্য। আপনি ডিএক্সএন এ না থাকলেও তো কোনো না কোনো কোম্পানির সাবান কিনতেন, ডিএক্সএন এ না থাকলেও তো কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট কিনে ব্যবহার করতেন, চা কফি খাইতেন। তো ওইটা আপনি ডিএক্সএন থেকে কিনছেন, এটা ইনভেস্ট না, এটা বলতে পারেন যে বাজেট। আপনার আপনার ডেইলি বা মান্থলি একটা বাজেট, যেটা অন্য কোনো কোম্পানি থেকে কিনতেন, সেটা আপনি ডিএক্সএন থেকে বাজেট করেছেন। বাট ব্যবসার জন্য যে অর্থে ইনভেস্ট দরকার, সেই ইনভেস্টটাকে আপনি আদৌ করছেন ডিএক্সএন এ? তাহলে এই রকমের একটা প্ল্যাটফর্ম, এই রকমের একটা অপরচুনিটি যদি আপনি এখনো চয়েস করতে না পারেন, আমার কিছু করার নাই। প্রথমে আমাদের আলোচনার বিষয় কি ছিল, যে কেন আপনি ডিএক্সএন কে চয়েস করবেন। এইবার বলেন, আমি তো 13টা কারণ বলছি চয়েস করার, আপনি একটা কারণ বলেন চয়েস না করার। নাম্বার 1 বলছি রিয়েল কোম্পানি, হাজার হাজার ফেক কোম্পানির মধ্যে ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি। সেকেন্ড হলো ডিএক্সএন আপনার হেলথ বেনিফিট দিচ্ছে। থার্ড হলো প্যাসিভ ইনকাম, যেটা মৃত্যুর পরও আপনার ইনকাম থাকবে। 4 নম্বরে বলছি মাল্টি কারেন্সি ইনকাম, অর্থাৎ বিভিন্ন দেশের টাকা ইনকাম করতে পারবেন। 5 নম্বরে বলছি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, বাংলাদেশে বসেও বহু দেশে টিম তৈরি করার যে সিস্টেম। 6 নম্বরে বলছি মানি ফ্রিডম আর টাইম ফ্রিডম একসাথে পাবেন। অনেক প্ল্যাটফর্মে মানি ফ্রিডম আছে কিন্তু টাইম ফ্রিডম নাই, অনেক চাকরিতে টাইম ফ্রিডম আছে মানি ফ্রিডম নাই, বাট ডিএক্সএন এ মানি ফ্রিডম টাইম ফ্রিডম একসাথে পাবেন। 7 নম্বরে পাচ্ছেন আপনি টাইম কালেকশন, টিমের মাধ্যমে টাইম, সময় কালেকশন করতে পারতেছেন, শ্রম কালেকশন করতে পারতেছেন। 8 নম্বরে বলেছি উইন উইন প্ল্যান, হেল্পিং সিস্টেম, যেটা অর্থাৎ আপনি যদি এখানে উঠতে চান আরেকজনকে সাথে নিয়ে উঠতে হবে, আবার আপনাকে যিনি ডিএক্সএন এনেছে উনি আপনাকে সাথে নিয়েই উঠবে, টেনশনের কারণ নাই, জাস্ট তার হাতটা ধরে রাখেন। 9 নম্বরে বলেছি হোম বেসড প্রফেশন, ঘরে বসে বাসায় বসে করতে পারবেন। 10 নম্বরে বলেছি, এখানে কিন্তু মেয়েদের জন্য একটা শিক্ষা,
হোম বেসড প্রফেশন, আমাদের ওমেন যারা আছেন, আপুরা যারা আছেন, আপনারা তো চাইলেই বাসার বাইরে গিয়ে কোনো কিছু করতে পারেন না, তাহলে রান্না বান্না ঠিক রেখে, সংসার ধর্ম ঠিক রেখে আপনি বাসায় বসে বসে বিজনেসটা করেন। আমাদের অনেকে ভালো করছে, আমাদের আফরোজা আপু হ্যান্ডসাম ইনকাম করছে, কবিতা রয়, আমাদের সানজিদা, ফাতেমা আক্তার, তারপরে আমাদের মোহিনী আক্তার, আর অনেক আপুরা আছে ভালো করছে। এরপরে 10 নম্বরে বলেছি নো এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই, 11 নম্বর পয়েন্ট। 12 নম্বরে বলেছি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অর্থাৎ আপনি এখানে বিদেশ ভ্রমণ করতে পারবেন। 13 নাম্বার লাস্ট, লো ইনভেস্টমেন্ট, এতগুলি অপরচুনিটির জন্য আপনার ওই অর্থে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। তাহলে আজকে এগুলি লেখেন, লিখে একটা খাতায় লিখে আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে নিজে টকিং করেন যে কেন আপনি রিয়েকশন চয়েস করবেন না, কেন আপনি এটাকে প্রফেশন হিসাবে নেবেন না। কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার দেয়ার, জাস্ট বলে দেন, কারোর সাথে তর্কে জড়ানোর দরকার নাই। বাট নিজের মনের মধ্যে যখন একটু হতাশা চলে আসে তখন এই পয়েন্টগুলি নিয়ে দাঁড়াবেন যে আমাকে এগুলি অ্যাচিভমেন্ট করতে হবে, এই সিস্টেম, এই ধরনের অপরচুনিটি আমি অন্য প্ল্যাটফর্মে পাবো না। নিজের সাথে নিজে টকিং করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজেকে টিকিয়ে রাখতে হবে, দেন আপনি কাজ স্টার্ট করেন, দেন ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। তাহলে আমরা আগেও কিন্তু সিরিজ প্রোগ্রামের 4 দিন আমরা করেছি, আমরা কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলেছিলাম, তারপর ওয়ার্কিং পলিসি নিয়ে কথা বলেছি, টিম বিল্ড আপ, আমরা ইনভাইট টিম বিল্ড আপ পার্ট 1 পার্ট 2 আমরা আলোচনা করেছি, 4টা পয়েন্টে আলোচনা করেছি। গত সিরিজ প্রোগ্রামে যারা ছিলেন না, শাহজাহান স্যারের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ওগুলি শুনবেন। 3 তারিখ থেকে 3 তারিখে করিয়েছি, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 3, 4, 5, 6 এই 4 দিনের ইউটিউব লিংক আছে, যারা মিস করেছেন শুনবেন। আর আজকে 13 তারিখ, 14, 15, 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে গেছে আরো 3 দিন পাবেন আমাকে। এবং সবাইকে বলি, আপনাদের বিশেষ করে যারা এই কনসেপ্টগুলি বুঝে না, মার্কেটিং প্ল্যান, আগামীকালকে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো, এরপরে পিভি নিয়ে কথা বলবো, পিভিটা আসলে কি, 2 দিন পর পর পিভি রিলেটেড আলোচনা হবে, অর্থাৎ কালকে থেকে টানা 3 দিন পিভি মার্কেটিং প্ল্যান এগুলি নিয়ে আলোচনা হবে। তো আপনাদের বিজনেস পার্টনারদেরকে অবশ্যই আগে অ্যাটেন্ড করাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমাদের মিটিং আমরা এখানে শেষ করছি। আগামীকালকে সেম টাইমে 9টার সময় ইনশাআল্লাহ আমরা অন্য কোনো বিষয়ে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।